পাওয়ার কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? স্যার হাইকোর্ট স্যার 526, স্যার ইনহেরিটেন্স স্যার 561, সহজাত ক্ষমতা 561 এ, জি স্যার, 561 এ। এই যে ফৌজদারি কার্যবিধিতে শুধুমাত্র একটা কোটেই ইনহেরিট পাওয়ার বা সহজাত ক্ষমতা আছে, সেই কোটটার নাম কি? শুধুমাত্র কি হাইকোর্ট নাকি অন্যান্য কোর্ট আছে? শুধুমাত্র হাইকোর্ট? না স্যার, অন্য কোনো, জি স্যার, শুধু হাইকোর্ট। হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তরের জন্য মিথ্যা বা বিবৃতি করা আবেদন করা হলে আবেদনকারীকে কত টাকা পর্যন্ত জরিমানা করা যায়? 1000 টাকা স্যার। 1000 টাকা পর্যন্ত জরিমানা করা যায়। কোন ধারাতে অধীনে আপিল বিভাগের ফৌজদারি মামলা, আপিল বিভাগে ফৌজদারি মামলা, আপিল স্থানান্তর আবেদন করতে হয়? মানে আপিল বিভাগে আপনি আবেদন করবেন কত নম্বর সেকশন অনুযায়ী? 525। স্যার আপিল বিভাগে স্যার, হ্যাঁ, আপিল বিভাগে আপনি আবেদন করবেন ফৌজদারি মামলা স্থানান্তর করার জন্য। অর্থাৎ একটা ব্রাঞ্চ, হাইকোর্টের একটা ব্রাঞ্চ থেকে অন্য একটা ব্রাঞ্চে আপনি মামলাটা স্থানান্তর করতে চাচ্ছেন। এটা 525 এর এ স্যার, 525 এ, 525 এর ক তে এক্স্যাক্টলি। এন্টিসেপ্টরি বিল কে কে প্রয়োগ করতে পারে? স্যার এটা হাইকোর্ট এন্ড সেশন জাজ। হাইকোর্ট এন্ড সেশন জাজ। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে আসামির জামিন দাবি করতে পারে কোন ক্ষেত্রে? স্যার জামিন অযোগ্যর ক্ষেত্রে স্যার এটা তো কোর্টের বিবেচনামূলক, কিন্তু মহিলা, 16 বছরের নিচের কোনো ব্যক্তি এবং যদি ইনজুর্ড বা ডিসেবল পারসন হয়, অক্ষম ব্যক্তি, তাহলে স্যার তারা পাবে। কোন ধারায় জামিনযোগ্য অপরাধের জামিন দিবেন না? যখন অপরাধটা কোন ধরনের অপরাধের ক্ষেত্রে জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবেন, স্ট্রিক্টলি বলে দিয়েছে যে এটা জামিন দেওয়া যাবে না। কোন ধারায় জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দেওয়া যাবে না? হ্যাঁ, মানে ধারাটা আপনি জানেনই, কোন ধরনের জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন দিবেন না, কোন ধরনের জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে, এইভাবে বলেন। স্যার আসলে স্যার মনে করতে পারছি জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে জামিন দিবেন না দুইটা মামলার ক্ষেত্রে। একটা হচ্ছে যদি অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয়, হয় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হলে জামিন অযোগ্য মামলার ক্ষেত্রে দিবেন। আমি ভাবতেছি স্যার জামিনযোগ্য মামলার ক্ষেত্রে স্যার, জি স্যার, জি স্যার, এটা তো ঠিক। বা জামিন অযোগ্য ক্ষেত্রে 497 স্যার, 497 এক্স্যাক্টলি। আমি জানি যে প্রশ্নটা আপনার পারার কথা। কারাবাসের স্থান নির্ধারণ করবেন কে? সরকার। এটা স্যার সরকার। 541 এর পদে 541 বলা হয়। গুরুত্বপূর্ণ সাক্ষীকে তলব বা উপস্থিত করার জন্য জবানবন্দি পাওয়ার টু সমন ম্যাটেরিয়াল উইটনেস যে কথাটা বলছেন 540 নাম্বার সেকশনে। ভেরি গুড, তো মনে তো ভালোই আছে দেখতেছি। জি স্যার, আমিও তো তাই দেখতেছি স্যার। জামিননামা বাজেয়াপ্ত থেকে মুসলেকা ব্যক্তি বা কর্তৃক জরিমানার টাকা পরিশোধ না করলে তাকে কতদিন পর্যন্ত দেওয়ানি কারাগারে আটক রাখা যায়? স্যার 6 মাস স্যার, 6 মাস। 6 মাস। ভেরি গুড, এই তো এরকম পারলে তো খুবই ভালো লাগে। ফৌজদারি কার্যবিধি কত ধারায় সম্পত্তি বা দলিল বাজেয়াপ্তকরণের কথা বলা আছে? স্যার 517। 517। লাস্ট প্রশ্ন, রিভিশনের ক্ষমতা কে প্রয়োগ করতে পারে? স্যার এটা হাইকোর্ট ডিভিশন এবং সেশন জজ, মানে জেলা দায়রা জজ। ওকে, ভেরি গুড, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন। জান্নাতুল ফেরদাউস আছেন? জান্নাতুল ফেরদাউস, মানুষ কমে গেল কেন? সোহেব আহমেদ, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, পড়েছেন সোহেব?
ওই যে ওই সৌরভ ভাইয়ের মতোই বলতে হয়, পড়ছি কিন্তু কতটুকু মনে থাকবে আচ্ছা দেখি কতটুকু মনে আছে, দেখি আমরা একটু ট্রাই করি। কোন ধারায় দায়রা জজ মামলার নথি তলব করতে পারেন? স্যার 435 এসিআর তলব করবে। ওকে। ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করলে অভিযোগকারী নারাজি পিটিশন দায়ের করেন, কিন্তু ম্যাজিস্ট্রেট নারাজি পিটিশন প্রত্যাখ্যান করলে করণীয় কি? কোথায় আপনি কি করবেন? স্যার আরেকবার যদি মানে প্রশ্নটা একটু ছোট করে বলেন স্যার। অত ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করেছেন, অভিযোগকারী নারাজি পিটিশন দিয়েছেন, কিন্তু সেই নারাজিটাও ম্যাজিস্ট্রেট প্রত্যাখ্যান করেছেন। আপনার করণীয় কি? কোথায় কি করবেন? কোন আদালতে? আপনার কাজ কি? স্যার এটা কি স্যার আমি শিওর না, আমি কি হচ্ছে ওই যে 442 এর কথা স্যার রিভিশন করব এই 90 দিন কার্য দিবসের মধ্যে। 142 কি রিভিশন আছে? স্যার রিভিশন নিষ্পত্তির সময়সীমা আছে স্যার। বাট সময়সীমার কথা সেটা ভিন্ন জিনিস, কিন্তু রিভিশন আপনি করবেন ঠিক আছে, বাট কোন আদালতে কত নম্বর সেকশন অনুযায়ী? যারা স্যার এখন মনে পড়তেছে না স্যার। স্যার মনে হয় 439 এ স্যার হাইকোর্টে স্যার রিভিশন করার ক্ষমতার মধ্যে আছে স্যার। রিভিশন আদালত কয়টি? স্যার রিভিশন আদালত হচ্ছে স্যার তিনটি। কি কি? এটা হচ্ছে স্যার চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে সেশন জাজ, আর হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এটা তো আপিল এখতিয়ার বললেন, আপিল এখতিয়ার এই তিনটা কোর্টের আছে। রিভিশন কোন দুটি আদালতের আছে? দুটি আদালতের আছে, একটা হচ্ছে যে দায়রা জজ আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। 39 এর ক, এই দুটো কোর্টেরই তো আছে। 539 এবং 439 এর ক। সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট সাহেবের যদি আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করেন, তাহলে দায়রা জজকে রিভিশন করেন। প্রশ্ন কিন্তু সহজ। আপিল বা রিভিশন নিষ্পত্তির সময়সীমা কতদিন? কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে? স্যার এটা স্যার হচ্ছে ওই যে নোটিশ জারি থেকে 90 কার্য দিবসের মধ্যে আপিল বা রিভিশন সমাপ্ত করতে হবে। এইবার প্রশ্ন এসেছেন, পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে পারে কত নম্বর সেকশন অনুযায়ী? স্যার পাবলিক প্রসিকিউটরের মামলা প্রত্যাহারের ক্ষমতা হচ্ছে স্যার এই 494 স্যার। যদি চার্জের পূর্বে মামলা প্রত্যাহার করে তাহলে আসামিটার স্ট্যাটাস কি হবে, এবং চার্জের পরে যদি প্রত্যাহার করে আসামির স্ট্যাটাস কি হবে? স্যার চার্জের আগে হচ্ছে ডিসচার্জ, আর চার্জের পরে হচ্ছে খালাস বা অব্যাহতি। ভেরি গুড, ভেরি গুড। রিট অফ হেভিয়াস কর্পাস সম্পর্কে কোথায় বলা আছে? 491 স্যার। 491 সেকশনে। হেভিয়াস কর্পাস কোথায় হয়? হাইকোর্টে স্যার। শুধুমাত্র হাইকোর্ট ডিভিশনে। ওকে, নেক্সট প্রশ্ন। নো আপিল শ্যাল ইন ফর্ম অফ জাজেস অর অর্ডার অফ ক্রিমিনাল প্রসিডিউর। কোথায় আপিল করা যায় না? মানে নো আপিল শ্যাল লাই ফ্রম এনি জাজমেন্ট অর ডিগ্রি ফ্রম কোর্ট। স্যার অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না স্যার। কোথায় বলা আছে? আমি বলছি কোথায় বলা আছে, যেখানে নাই, আপিলের বিধান নাই। স্যার 417 কত স্যার? আমি আবার বলছি, নো আপিল শ্যাল লাই ফ্রম এনি জাজমেন্ট অর অর্ডার অর ক্রিমিনাল কোড। কোথায় বলা, কোন ধারায় বলা আছে? 404 বলা আছে। যুগ্ম দায়রা জজ 6 বছরের উপরে যদি দণ্ডাদেশ দিলে আপিল কোথায় করবেন? স্যার যুগ্ম দায়রা জজ 6 বছরের অধিক দিলে স্যার হচ্ছে হাইকোর্টে স্যার। ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির 124 নম্বর ধারায় সেডিশনের শাস্তি দিলে কোথায় আপিল করবেন? স্যার মনে করতে পারছি হাইকোর্ট ডিভিশনে। স্যার এটা হাইকোর্টে হবে স্যার। জি হ্যাঁ, হাইকোর্ট ডিভিশনে হবে। সেডিশন ওয়ার্ডটা মানে ভোট করে মাথায় কাজ করবে। সরি স্যার। সেডিশন শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। হ্যাঁ, 424 এর ক বুঝলেই তো বোঝার কথা ছিল। স্যার 124 স্যার 124 এর 124 কমপ্লেইন কেসের খালাস
খালাসের রায় প্রদানের কতদিনের মধ্যে কমপ্লেনেন্ট আপিল করতে পারে? খালাস হলে 60 দিন। 30 দিন, 60 দিন, 90 দিন, 180 দিন উইথ রেফারেন্স। স্যার আরেকবার প্রশ্ন স্যার, খালাসের আদেশের বিরুদ্ধে appeal। একটা কমপ্লেনেন্ট কেস মানে সিআর কেসের ক্ষেত্রে খালাসের রায় প্রদান করলে কত দিনের মধ্যে এই যে সিআর কেসের যিনি বাদী কমপ্লেন্ট রেজিস্টার ক্ষেত্রে আপিল করতে পারবেন কত দিনের মধ্যে এবং কোথায় আছে? স্যার এটা হচ্ছে গিয়ে 417 খালাসের হ্যাঁ ইয়েস 417 417 তে স্যার বাদী করলে 60 দিন, পিপি করলে 6 মাস। এই ভেরি গুড, দারুণ হয়েছে, এই তো অনেক ভালো। একটু আরেকটু যত্নশীল হতে হবে, তবে ভালো করছেন। এইভাবে প্রত্যেক দিনের পর প্রত্যেক দিন করতে থাকেন, ইনশাল্লাহ ভালো হবে। ধন্যবাদ সোহেব। আসসালামু আলাইকুম। আসসালাম সোহেব, আগে পরিচয় করে দিয়েছি, সোহেব কিন্তু আমার একেবারে ডাইরেক্ট সিনিয়রের ছেলে। ওনার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট ছিলেন এবং খুব সিভিলের ভালো লাগিয়া আমার সিভিলের যত কাজকর্ম সোহেবের বাবার কাছ থেকে শেখা। সেক্ষেত্রে আমার খারাপ লাগে যে সোহেব যদি আমাদের কাছে রেগুলার ক্লাস না করে, ওকে যদি আমরা একটু উপকার না করতে পারি, তাহলে বিষয়টা আমাদের কাছে একটু খারাপ লাগে। কারণ ওর বাবার সাথে আমি 1টা 2টা 3টা 4টা পর্যন্ত ওদের বাসায় কাজ করেছি। এটা আমি সবকিছুই সবসময় স্বীকার করি, ওর বাবার হাতের থেকেই আমার সিভিল কাজকর্ম শেখার। যাই হোক, সেই মর্যাদাটা রাখবেন। ওকে আমি হৃদয় বলেই চিনি। একটু পড়াশোনা করবেন যাতে আপনার বাবাকে বলতে পারি ফোন দিয়ে যে হৃদয়কে পাশ করার জন্য ব্যবস্থা করতে পেরেছি। স্যার আমরা তো স্যার আমাদের তো এভাবে পরিচয় নাই। জি সোহেব ভাই তো রেগুলার আসেন না তো। হ্যাঁ, সোহেব রেগুলার আসেন নাই, সে ইনকাম ট্যাক্সের আবার ক্লাস করান, সে ইনকাম ট্যাক্সের একজন লয়ার, মানে যাই হোক এখন সে রেগুলার আসতেছেন বা আসা শুরু করেছেন। আচ্ছা, নাইস কমিউনিকেশন ভাই। থ্যাংক ইউ। শিল্পী আপা আছেন? শিল্পী আপা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপা? ভালো আছেন তো? শক্তি থাকতে হবে, কত ভাঙে বললে হবে না। আমরা তো আছি, আপনার সাথে তো আছি, সবার সাথেই আছি আমরা, নট অনলি সোহেবের সাথে আছি, সবার সাথেই আছি। তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিলের বিধান নাই, কোথায় বলা আছে? তুচ্ছ মামলার ক্ষেত্রে 412 একটু ভুল গেল মনে হয়, কাছাকাছি দিয়ে ভুল হচ্ছে। 413 413, yes. Appellate court may take in further evidence or direction to take an evidence. নিতে বলতে পারে বা সে নিজেও নিতে পারে, সাক্ষী নিজেও নিতে পারে, নিজে নেওয়ার জন্য বলতে পারে। কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? 428 কোনটায়? 300 তো নাই। আপিল আদালত নিজে, জি উত্তর সঠিক, 428। আপিল আদালত নিজেই সাক্ষী নিতে পারেন অথবা সাক্ষী নেওয়ার জন্য বলতে। পেন্ডিং আপিল থাকলে আদালত কি করতে পারে? পেন্ডিং থাকলে হচ্ছে আপিলকারী যদি মারা যায় সেক্ষেত্রে হচ্ছে আপিলটা পন্ডু হবে। ওকে, কত নম্বর সেকশন? 431। আর অর্থের যদি থাকে আপিল, এটা তার সম্পত্তি বিক্রি করে অর্থটা পরিশোধ করতে হবে। পেন্ডিং আপিলের ক্ষেত্রে আরেকটা বিধান আছে। আপনি একটা সুন্দর কথা বলেছেন, ওই প্রশ্ন আমি আসলে জিজ্ঞাসা করি নাই ওই অর্থে, বাট আপনি যেটা উত্তর দিয়েছেন এটা সঠিক। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে পেন্ডিং আপিল থাকলে আদালত দ্বন্দ্বটাকে স্থগিত করে জামিন দিতে পারে। 401 কততে? সি 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 400 জামিন, আপিলে জামিন চাবেন কত নম্বর সেকশনে? আপিলের ক্ষেত্রে জামিন চাবেন 1 বছরের নিচে যদি হয় সেম কোর্টে, আর 1 বছরের উপরে যদি হয় আপিল কোর্টে। কোথায় বলা আছে?
426। হ্যাঁ, তাহলে কথা তো আমি এই কথাই বলছি যে দ্বন্দ্বটাকে স্থগিত রাখবে, জামিন দিবে পেন্ডিং আপিলের ক্ষেত্রে। তাহলে 426 আমি জানি আপনি পারবেন বা পারেন, কিন্তু এই যে কনফিউশন হয়ে যদি 401 মেরে দিবেন। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে যেটা জানবেন সেটা পরিষ্কার করে জানতে হবে। অর্থের মামলায় আপিলকারী যদি মারা যান তাহলে মোকদ্দমাটা কি অ্যাবেট হয়? এই আপিলটা কি অ্যাবেট হয়? হ্যাঁ, আবার আবার না স্যার, অ্যাবেট হয়? পরিশোধ করতে হবে অর্থটা। অ্যাবেট হয় না, তাই না? হয় না। জি। আপিল সত্ত্বে জামিন চাইতে হলে আপনাকে আপিলের শর্তে যদি আপনি জামিন চান সেক্ষেত্রে কত বছর দণ্ড থাকতে হয়? 1 বছর। 1 বছর। ফৌজদারি কার্যবিধিতে আপিলের অ্যাবেটমেন্ট সম্পর্কে কোথায় বলা আছে? এই abatement 31 প্রশ্নটা অ্যাবেটমেন্ট সম্পর্কে অলরেডি বলেছেন আপনি, বাট আমি অন্যভাবে প্রশ্নটা করলাম। এটা স্যার বলতে পারবো না। 302, 342, 331, 460। কিছুক্ষণ আগেই তো বললেন যে আপিল, আপনি নিজে বললেন আপিল পণ্ড হয় না। এই পণ্ড শব্দের অর্থই তো হচ্ছে abatement অ্যাবেটমেন্ট। 430। 431। তো দেখছেন, আমি যে কথাটা বলতেছি যে আমি সন্দেহে আছি এইটা আপনি জানেন। স্যার ঘুরাইয়া প্রশ্ন করলে হচ্ছে আমরা বুঝি না। বিপদ তো এই জায়গায়, সমস্যা তৈরি হলে এইটাই হবে। ওকে শিল্পী, ধন্যবাদ, সাহস করে আপনারা আছেন। মনিরুল ভাই। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রদত্ত দ্বন্দ্বের বিরুদ্ধে কোথায় আপিল করব? কোথায়, কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? 407 আর আমি শেষ দিতে পারি না ফৌজদারি স্যার। শেষ করতে পারেন নাই? না স্যার। কেন, হাত ছিল? আপনি তো না ভালো স্যার, পড়ালেখা ওইটা করেন। আমি গ্যাপ ছিল, কিন্তু ফৌজদারিটা আমি আগে থেকে ওই গ্যাপ রাখছিলাম তো স্যার, কয়েকদিন থেকে পড়তেছি, তো 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে স্যার। তাহলে কি করব, কি প্রশ্ন ধরবো? প্রথম থেকে পড়ছেন? পড়ছি স্যার, প্রথম থেকে পড়ছি। তাহলে প্রথম দিক থেকে ধরি নাকি? প্রশ্ন উত্তর দিতেই হবে। প্রশ্নের উত্তর না দিলে, প্রশ্ন জিজ্ঞেস না করলে এখন আর হচ্ছে না। ভয়ে কাটানো স্যার। জি, ওয়ারেন্ট ব্যতীত কয়টা কারণে অ্যারেস্ট করা হয়? 11টা কারণে স্যার, 54 সেকশন অনুযায়ী। 54 সেকশন অনুযায়ী 11টা কারণে। বেসরকারি ব্যক্তি অ্যারেস্ট করতে পারে কত নাম্বার সেকশন অনুযায়ী? 59 স্যার। 59। কোন ব্যক্তিকে গ্রেফতার করার কত ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে উপস্থিত করতে হবে? 24 ঘন্টার মধ্যে স্যার। কত নাম্বার সেকশন অনুযায়ী? 60 স্যার। এর বেটা 61 গ্রেফতারকৃত ব্যক্তির ইচ্ছাক্রমে 61। ও স্যার 61 স্যার, 61। গ্রেফতারকৃত ব্যক্তির ইচ্ছাক্রমে গ্রেফতারের কত ঘন্টার মধ্যে তার পছন্দের উকিলের সাথে পরামর্শ দেওয়ার অনুমতি লাগবে, দিতে হবে? 12 ঘন্টা কত ঘন্টা স্যার? যেটা 46 এর কতে বলা আছে স্যার। 46 এর পথে যেটা বলা আছে, কত ঘন্টা? 12 ঘন্টার মধ্যে স্যার। 12 ঘন্টা। হ্যাঁ, আপনি 12 ঘন্টা না করে আপনি তাহলে তার ইচ্ছাক্রমে 12 ঘন্টা। এই যে গ্রেফতার স্মারকলিপি যেটাকে আমরা বলছি মেমোরেন্ডাম অফ অ্যারেস্ট, কতজন সাক্ষী স্বাক্ষর প্রয়োজন হয়? স্যার সর্বনিম্ন একজন স্যার। সর্বনিম্ন একজন। এই প্রশ্নগুলো যেগুলো জিজ্ঞেস করতেছি এগুলো কিন্তু একেবারে বুলেট সমান জি প্রশ্ন। স্যার, 46 এর থেকে একটা প্রশ্ন আসার মতো স্যার। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের জরিমানা আরোপ করতে পারে কত টাকা? 3য় শ্রেণী স্যার 2 লক্ষ 2 বছর।
2 লক্ষ 2 বছর। দ্বিতীয় শ্রেণী 32 সেকশন আলোচনা আছে। দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী শ্রেণী স্যার 3 বছর 3 লক্ষ টাকা। প্রথম শ্রেণীর প্রথম শ্রেণী 5 বছর 5 লক্ষ টাকা। 32 নম্বর সেকশন অনুযায়ী, তাই তো? জি স্যার, জি স্যার। ওকে। মেডিকেল অফিসার কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে কত নম্বর সেকশন অনুযায়ী? 46 এর ই স্যার। 46 এর এ, यस। তো ভালোই তো পারছেন, খারাপ তো পারতেছেন না। স্যার আমি শেষের দিকে শেষ দিতে পারি না স্যার। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। নতুন একটা অ্যামেন্ডমেন্ট হয়েছে, প্রত্যেকটি পুলিশ কর্মকর্তা ওয়ারেন্ট ব্যতীত কাউকে যদি অ্যারেস্ট করে তাহলে ওই ব্যক্তিকে গ্রেপ্তার সময় কেন তাকে গ্রেপ্তার করা হলো, বা ইংলিশে প্রশ্নটা আসতে পারে, এভরি পুলিশ অফিসার অ্যারেস্টিং এনি পারসন উইদাউট ওয়ারেন্ট শ্যাল অ্যাক্ট দ্য টাইম অফ মেকিং অ্যারেস্ট কমিউনিকেশন টু হিম দ্য রিজন ফর হুইচ হি ইজ অ্যারেস্টেড কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? 54 এর সেকশন স্যার, এটা অ্যাভয়েড হয়েছে স্যার, নতুন সেকশন। 54 ভেরি গুড। প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই বেশি। ইলেকট্রনিক্স এর মাধ্যমে সমন জারি করার বিধান কত নম্বর সেকশনে আলোচনা করা হয়েছে? স্যার আজকে তো দেওয়ানি পড়ানোর সময় বলছিলেন 70 সেকশন। তাই না? 69 70 এ বলছে হচ্ছে 69। ও স্যার, হ্যাঁ জি স্যার, 69 আর 70 ওটা এ স্যার বলা ইয়া। হচ্ছে, হ্যাঁ, সাবালক ব্যক্তির উপরে সমন জারি করতে হবে, জি স্যার, জি তাই না? স্যার, জি স্যার। পুলিশ হেফাজতের পাশাপাশি আরেকটা হেফাজতের নতুন নাম যুক্ত করা হয়েছে কত নম্বর সেকশন অনুযায়ী? পুলিশ কাস্টডি স্যার। পুলিশ কাস্টডি। আর কি? 2 প্রকারের কাস্টডি আছে, রিমান্ড। পুলিশ কাস্টডি আর জুডিশিয়াল কাস্টডি। দুইটা কাস্টডির নাম উল্লেখ আছে বর্তমান 67 ধারা নিয়ে বলা আছে। দুইটা কাস্টডি আছে, একটা হচ্ছে পুলিশ কাস্টডি আর একটা হচ্ছে জুডিশিয়াল কাস্টডি। এই পুলিশ জুডিশিয়াল কাস্টডি। সর্বোচ্চ পুলিশ কাস্টডিতে কতদিন রাখা যায়? 15 দিন স্যার সর্বোচ্চ। তার পরবর্তীতে হলে কোথায় রাখতে হবে? তার পরবর্তী তো নাই স্যার, সর্বোচ্চ 15 দিন তো লেখা আছে। তার পরবর্তীতে হলে জুডিশিয়াল কাস্টডিতে রাখতে হবে। জুডিশিয়াল কাস্টডি রাখতে হবে। ভবাগুড়ে টাইপের ব্যক্তি অভ্যাসগতভাবে দোষী যদি থাকে তাদেরকে কত সেকশনে গ্রেফতার করতে পারবে? 56 সেকশন স্যার। 55 নম্বর সেকশন। ও 55 স্যার। আর পরিচয় জানাতে ব্যর্থ হলে স্যার ওটা 97। ঠিক আছে। গ্রেফতারি পরোয়ানা, যেটাকে আমরা বলছি গ্রেফতারি পরোয়ানা, কার কার সিগনেচার থাকবে? গ্রেফতারি পরোয়ানা স্যার ইয়ার আদালত কর্তৃক কোনো প্রিজাইডিং অফিসার স্যার। প্রিজাইডিং অফিসার শব্দটা প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর দিতে হয়, তাই না? জি স্যার। কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউরে যদি আদালত কর্তৃক পরোয়ানা ইস্যু করা হয়, ওই ব্যক্তিকে গ্রেফতারের কত ঘন্টার মধ্যে আদালত উপস্থিত করতে হবে? অনতি বিলম্ব স্যার। অনতি বিলম্বে। টাইমিং দেওয়া নেই। যদি কোনো ব্যক্তি তার প্রকৃত সম্পত্তি উদ্ধার করতে চায় সেক্ষেত্রে তাকে কত দিনের মধ্যে আবেদন করতে হবে? 6 মাসের মধ্যে আবেদন করতে হবে স্যার, আর 1 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে। যদি প্রকৃত সম্পত্তি রেস্টিটিউশন অফ অ্যাটাচমেন্ট প্রপার্টি করতে চায় 89 অনুযায়ী কত বছরের মধ্যে করতে হবে? 2 বছর স্যার। পলাতক ব্যক্তিকে হুলিয়া যেটা দিবেন সেটা সর্বনিম্ন কতদিন সময় দিতে হবে? সর্বনিম্ন স্যার 30 দিন দিবে স্যার, 87 এর সেকশন অনুযায়ী। ভালোই তো পারছেন, খুব কমই তো মিস করছেন। স্যার বললাম তো স্যার, আমি শেষ দিতে পারি নাই, এটা আমার গ্যাপ ছিল সাবজেক্টটা। আগে খুব কঠিন মনে হতো স্যার, এই কয়েকদিন পড়ার কারণে এখন মোটামুটি আয়ত্তে আসছে স্যার। ইনশাআল্লাহ। মুফাসসিরুল ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম, যেটাকে আমরা 103 স্যার। বলছি 103 অনুযায়ী কতজন সাক্ষীর উপস্থিতির প্রয়োজন হয়?
স্যার একজন, না, স্যার দুইজন, সরি সরি দুইজন, 103 দুই বা ততোধিক, জি স্যার, 2 বা ততোধিক, তাই না? জি। A warrant of arrest may be executed at any places in Bangladesh. কত নাম্বার সেকশনে আলোচনা করা হয়েছে? 66। 82। 66 তো ওয়ারেন্ট নাই, তাহলে 66 কেন হবে? কত ধারায় সার্চ ওয়ারেন্টের বিধান রয়েছে? স্যার 96। 96। সরকার বিভিন্ন প্রকার অশালীন বইপত্র যেগুলো আছে সেগুলো বাজেয়াপ্ত করতে 99A। পারে। মহানগর এলাকায় বেআইনি সমাবেশ ভঙ্গের জন্য সামরিক শক্তি প্রয়োগের আদেশ দিতে পারেন কে? মহানগর এলাকায় পুলিশ কমিশনার। পুলিশ কমিশনার। 129, ও সরি 127। ফৌজদারি কার্যবিধিতে 144 ধারার অধীনে সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? 2 মাস। ফৌজদারি কার্যবিধি 144 কোন এলাকার ক্ষেত্রে প্রযোজ্য হয় না? মহানগর এলাকায়। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 145 ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়? জল, জমি ও সীমানা। জল, জমি এবং সীমানা নিয়ে বিরোধ দেখা যাবে। স্থানীয় ইনকোয়ারি করা যায় কত নাম্বার সেকশন? 148। মানুষের কাছে বিরোধ বিরক্ত করে। তাহলে লোকাল ইনকোয়ারি আদেশ দিতে পারেন কে? স্যার ম্যাজিস্ট্রেট। কোন ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট নাকি পুলিশ সুপার নাকি? এটা স্যার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। না, 148 নাম্বার সেকশন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হবে না? জি জি, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। এই যে আমরা বিভিন্ন প্রকার জামানতের আদেশ দিতে পারি, শান্তি ভঙ্গের শৃঙ্খলা যদি কেউ ভঙ্গ করে, 123 অনুযায়ী জামানতের আদেশের পর তা যদি পরিশোধ না করা হয় তাহলে তার শাস্তি কি? 123 অনুযায়ী সর্বোচ্চ 2 বছর, 3 বছর, 7 বছর নাকি? স্যার যদি প্রশ্নটা আরেকবার বলতেন স্যার। 123 ধারা অনুযায়ী জামানতের আদেশের পর তা পরিশোধ করলো না তাহলে তার শাস্তি সর্বোচ্চ কতদিন? পারবো না স্যার। 2 বছর, 3 বছর, সর্বোচ্চ 3 বছর। আচ্ছা। 107 ধারার অধীনে কত দিনের মুসলেকা আদেশ দিতে পারে? 7 ধারা 1 বছর স্যার। 1 বছর। আমলযোগ্য অপরাধে মামলা আমলে গ্রহণ করেন কত নাম্বার সেকশন অনুযায়ী? 154। আমল অযোগ্য মামলার ক্ষেত্রে 155। মহানগরীর পুলিশ কর্মকর্তা আমল অযোগ্য মামলার ক্ষেত্রে তদন্ত করতে পারবে না যদি কার অনুমতি না নেন। ম্যাজিস্ট্রেটের অনুমতি না নেন। মহানগরীর মেট্রোপলিটন এলাকায় ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন শব্দটা ব্যবহার জি করতে স্যার, হবে। মেট্রোপলিটন। এফআইআর কার নিকট দায়ের করতে হয়? এফআইআর থানায় দায়ের করতে হবে স্যার। স্থানীয় থানায় দায়ের করতে হয়, তাই না? জি স্যার। এজাহারে কার সিগনেচার থাকা বাধ্যতামূলক? এজাহারে সংবাদদাতার। এজাহারে সংবাদদাতার সিগনেচার থাকা বাধ্যতামূলক। পুলিশ কর্তৃক সাক্ষীকে পরীক্ষা কত নাম্বার সেকশন? পুলিশ কর্তৃক 164 কি 65? কি বলেন? পুলিশ 164, না। 161, 161 জি স্যার। 164 হচ্ছে ম্যাজিস্ট্রেটের। জি স্যার। পুলিশ যে সাক্ষী নেবেন সেই সাক্ষী বা বিবৃতিতে স্বাক্ষর কি বাধ্যতামূলক? তিনি না স্যার, সাক্ষী- 162 বাধ্যতামূলক না, স্বাক্ষর করবে না স্যার। পুলিশ কর্মকর্তা করলে তল্লাশি করতে পারে কত নাম্বার সেকশন অনুযায়ী? পুলিশ কর্মকর্তা তল্লাশি করতে পারে, হুম, এটা 165 স্যার। 165।
অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আমাদের যে কয়েকজন খুব ভালো পড়ালেখা করেন তার মধ্যে মোফাজ্জল ভাই একজন, যিনি ভালো পড়ালেখা করেন বলে আমার ধারণা। আমিনুল ভাই, কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি আলহামদুলিল্লাহ স্যার। পড়েছেন? পড়েছি স্যার। স্টুডেন্ট আমরা সবাই ভালো স্যার, কিন্তু মনে থাকে না। আচ্ছা আচ্ছা, না সে বিষয় নিয়ে আমার, যারা আগ্রহ করে পড়া দেওয়ার জন্য বসে আছেন, নিঃসন্দেহে আপনাদের কনফিডেন্স আছে বলেই আপনারা আছেন। আর যারা আসেন নাই, বিভিন্ন রকম ব্যাপার, কারণ নেটওয়ার্ক থাকে না, কারণ এই সমস্যা সেই সমস্যা, তারা পড়া কারেন্ট নাই স্যার, কারেন্ট নাই। তাদের যারা আসেন নাই তারা কারেন্ট নাই। কারেন্ট নাই। কি যে ক্ষতি তাদের নিজেরা নিজে করছে, সেটা আমি আর কিছু বললাম না। পড়া শুনলেও যেভাবে পড়া জিজ্ঞেস করছি, পড়া শুনলেও তো কাজে লাগে, তাই না? জি স্যার। ধরে নিয়ে এসে কিভাবে পড়া জিজ্ঞেস করবো বলেন? কোটা ক্রিমিনাল প্রসিডিউরে যদি পুলিশ অভিযোগের সত্যায়িত না পায়, তাহলে উনি কি রিপোর্ট দাখিল করবেন? ফাইনাল রিপোর্ট স্যার। যখন ম্যাজিস্ট্রেট ফাইনাল রিপোর্ট গ্রহণ করেন, তখন আসামির স্ট্যাটাসটা কি হয়? আসামি কি হন? খালাস পান, অব্যাহতি পান, দ্বন্দ্ব পান, নাকি মুক্তি পান? অব্যাহতি স্যার। অব্যাহতি পান। এই একই ক্ষেত্রে কখন অধিকর তদন্ত করা যায়? কোন ধরনের মামলার ক্ষেত্রে? মানে একটা মামলায় কোন পর্যায়ে অধিকর তদন্ত করে? 2022 সালের একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম। আপনার হচ্ছে ইয়েতে অধিকতর তদন্ত স্যার 173 পথে কোন আছে। সময় করতে পারবে? যখন স্যার আদালতের কাছে বিশ্বাসযোগ্য হয় যে এটা, এই প্রশ্নের উত্তর হচ্ছে 2022 সালের প্রশ্ন। সেটা হচ্ছে মামলার যে কোনো পর্যায়ে কিন্তু উনি অধিকর তদন্ত করতে পারেন। জি স্যার। স্যার এটা কি সুমোটো হইতে পারে স্যার? তদন্ত তো অবশ্যই সুমোটো ভাবেই করতে পারবে পুলিশ, উইদাউট ম্যাজিস্ট্রেটের কনসেন্ট ছাড়াই। স্যার অধিকর তদন্তের ক্ষেত্রে স্যার ম্যাজিস্ট্রেটের পারমিশন লাগবে না স্যার? না না, লাগে না। 120 দিনের মধ্যে মামলা তদন্ত শেষ না করতে পারলে ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত আসামিকে জামিনে মুক্তি দিতে পারেন। কত নাম্বার সেকশন অনুযায়ী ভাইয়া? স্যার এটা 167 সম্ভব। ইয়েস, দারুণ উত্তর দিয়েছেন, পছন্দ হয়েছে আমার উত্তরটা। 167 একেবারে এক্স্যাক্টলি বলেছেন। একজন ম্যাজিস্ট্রেট কত ধারার অধীনে বক্তব্য অপরাধমূলক স্বীকারোক্তির বিচার শুরু হওয়ার পূর্বেই রেকর্ড করতে পারেন? ম্যাজিস্ট্রেট স্যার, হুম, প্রশ্নটা আরেকবার বলেন। ম্যাজিস্ট্রেট কোন ধারায় অধীনে কোন অপরাধমূলক স্বীকারোক্তি বিচারের পূর্বেই তার রেকর্ড করতে পারেন? 164 স্যার। 164। কিন্তু কথা কিন্তু আমি যদি বলতাম শুধুমাত্র স্বীকারোক্তিমূলক জবাবের মধ্যে ম্যাজিস্ট্রেট রেকর্ড করতে পারেন কত নাম্বার সেকশনে, সহজ ভাবেই বলতে পারতেন, কিন্তু কথাটা আমি একটু ঘুরায় পেঁচায়া বলছি। জি স্যার। তাহলে চার্জশিট দেন কত নাম্বার সেকশন অনুযায়ী? 173 স্যার। 173 অনুযায়ী চার্জশিট দেন, তাই না? ওকে, 190 নাম্বার সেকশন অনুযায়ী ম্যাজিস্ট্রেট যে কগনিজেন্স নেবেন, এই কোন সকল ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে? 5 জন, 5 শ্রেণী। স্যার প্রশ্নটা আরেকবার বলুন, বুঝিনি। 190 নাম্বার সেকশনে মোট 5 ধরনের ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে যারা মামলা আমলে নেন। এই 5 ধরনের ম্যাজিস্ট্রেটের নাম বলেন। কথা বললাম এখানে স্যার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তারপরে বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। না, এটা বলছে যে ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য ম্যাজিস্ট্রেট, তাই না? জি স্যার। কয়টা উৎস থেকে এই কগনিজেন্সটা নিতে পারেন? 3টা স্যার। 3টা। কি কি? স্যার জিআর মামলা, মানে যে জেনারেল রেজিস্ট্রার, হ্যাঁ, কমপ্লেইন রেজিস্ট্রার এবং
ম্যাজিস্ট্রেট নিজেই আর কি। হ্যাঁ, ইনফরমেশন, নলেজ বা সাসপিসিয়াস যদি মনে হয় তখন, তাই না? জি স্যার। ভেরি গুড। এই তো আমিনুল ভাই আমাদের ফিরে আসছে তার গতি। গোলাম কিবরিয়া ভাই। স্যার, জি স্যার, আমিনুল ভাই আজকে খুব ভালো উত্তর দিচ্ছে স্যার। হ্যাঁ, এই তো। এবং প্রশ্নের উত্তর দেখছেন, এই যে কবে যেন বকাঝকা করছি, উত্তর দিতেছে একেবারে মানে উপধারা সহ উত্তর দিচ্ছে। স্যার অনেক বড়লি উত্তর দিচ্ছে স্যার স্যার। কালকে সারা রাত পড়ছে স্যার, কালকে সারা রাতই পড়ছে। ওকে, কংগ্রেচুলেশন। এইভাবেই চালায় যান। আমি চাই যে আপনারা কেউই এই কষ্টটা সফল হোক। আপনারা যারা আছেন সবাই কষ্টটা সফল হোক। কষ্ট করতেছেন, ফলাফল ইনশাল্লাহ পাবেন। দায়রা আদালত আমলে গ্রহণ করতে পারেন মামলা কত নাম্বার সেকশন অনুযায়ী? দায়রা আদালত স্যার 193। মামলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা ট্রান্সফার কত নাম্বার সেকশনে বলা আছে? স্যার ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা ট্রান্সফার আছে হচ্ছে 192। 192 নাম্বার সেকশনে। জি স্যার। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ, এই অপরাধগুলো, এই যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধের যে অভিযোগ আছে, সেই অভিযোগগুলো আপনার অনুমতি ছাড়া মামলা করা যায় না। কত নাম্বার সেকশনে বলা আছে? 196। 196। ফরিয়াদিকে পরীক্ষা করা হয় কত নাম্বার সেকশন অনুযায়ী? স্যার ফরিয়াদি পরীক্ষা করা হয় 200 নম্বর। বেতিচার বা বিবাহিত স্ত্রীকে ফুসলানোর অভিযোগ কত নাম্বার সেকশনে আছে? এটা স্যার ব্যভিচার বিবাহিত ফুসলানো 199 স্যার। 199 আছে। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের দুইটা ধারায় ফৌজদারি কার্যবিধিতে মামলা গ্রহণ করা হয়ে থাকে। ওই দুইটা ধারা কি কি? স্যার 154 আর হচ্ছে 200। একজন অভিযোগকারী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরীক্ষা করা প্রয়োজন হবে না যদি অভিযোগকারী কি হন? ওটা স্যার যদি আদালত স্বয়ং সেলফ হয় তা, আর যদি প্রয়োজন নাই। জি স্যার। নালিশ দরখাস্ত গ্রহণের সময় নালিশকারীকে অবশ্যই পরীক্ষা করতে হবে। এটা কি বাধ্যতামূলক, স্বেচ্ছাধীন নাকি নির্দেশমূলক? এটা বাধ্যতামূলক স্যার। এটা বাধ্যতামূলক। ভেরি গুড। পরোয়ানা ইস্যু স্থগিত রাখতে পারে, স্থগিত রেখে এটাকে তদন্ত করার নির্দেশ দিতে পারে। কত নম্বর সেকশন অনুযায়ী? এটা স্যার 202। 202 এর ক অনুযায়ী যদি অনুসন্ধানকারী ম্যাজিস্ট্রেট উপযুক্ত মনে করেন শপথ করাইয়া সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে পারেন, তাই না? জি স্যার। কিন্তু পুলিশ যদি রিপোর্ট দেয় সেটাকে আসামিকে অব্যাহতি দেওয়া হয় কত নাম্বার সেকশনে? পুলিশ যদি দেয় স্যার তাহলে পুলিশ দিবে তো স্যার 202 এর 2 এর কতে। ইয়েস। জি স্যার। খ। জি স্যার। আমি বলছি ক, আপনাকে উত্তর দিতে বললাম খ। খ নালিশটা খারিজ, হ্যাঁ, নালিশটা খারিজ হয় কত নাম্বার সেকশনে? নালিশ খারিজ হবে 3 স্যার। 203। 203। নালিশ খারিজ হয়ে যাবে। আসামির ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পাবে কত নাম্বার সেকশন অনুযায়ী? স্যার ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পাবে 205। 205 অনুযায়ী। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলা স্থানান্তর করতে পারে কত নাম্বার সেকশন অনুযায়ী? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্যার 205 এর হচ্ছে স্যার গগ। ওকে। আমাদের অধিকাংশই ভালো করছে, দেখে আমার খুবই ভালো লাগছে। অভিযোগের অপরাধের বিবরণ থাকতে হবে, তাই না? জি স্যার। আমরা যে চার্জ, ফ্রেমিং অফ চার্জের কথা বলি, সেখানে কি কি কয়টা আপনি বলতে পারবেন, কি কি অন্তর্ভুক্ত থাকবে? স্যার একটা চার্জে 221 অনুযায়ী ওখানে আছে 7টা বিষয় স্যার। একটা হচ্ছে যে অভিযোগের বিবরণ থাকবে, তারপরে অভিযোগের একটা নাম থাকবে, যদি নাম না থাকে সুনির্দিষ্টভাবে তাহলে অভিযোগের বর্ণনা থাকবে যে কিভাবে অপরাধটা সংঘটিত হয়েছে স্যার। তারপরে স্যার যে আইনের ধারা অনুযায়ী সেই অভিযোগটা হচ্ছে সেই আইনের নাম এবং আইনের ধারা থাকবে স্যার। অভিযোগের ভাষা হবে ইংরেজিতে অথবা আদালতের ভাষায়। আর অভিযোগ স্যার কি
মানে কি অপরাধ, কারণটা কি, এই কারণটা থাকবে, আর অভিযোগের পূর্ববর্তী যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা থাকবে 221-এ। অভিযোগ ফৌজদারি কার্যবিধি চার্জ গঠনের ক্ষেত্রে অপরাধ সংক্রান্ত কোনো তথ্য কোনটা প্রয়োজন নাই? শাস্তি কি প্রয়োজন আছে? শাস্তির প্রয়োজন নেই। শাস্তির প্রয়োজন নেই। স্থান অর্থাৎ সময়, স্থান, ব্যক্তি সম্পর্কে অবশ্যই অভিযোগপত্রে উল্লেখ, পার্টিকুলারলি অ্যাজ এ টাইম, প্লেস এন্ড পারসন সম্পর্কে কোথায় বলা আছে থাকতে হবে অভিযোগ। 122 স্যার, 122 নম্বর সেকশনে আদালত যে কোনো সময় চার্জ পরিবর্তন করতে পারে, তাই না? জি স্যার, অল্টার চার্জ। কত নাম্বার সেকশন অনুযায়ী? চার্জ অল্টার 227। শুধুমাত্র ভুলের ফলাফল মানে ইফেক্ট অফ ইরোর, এটা সহজ ভুল টাইপের ভুল হয়েছে, কত নাম্বার সেকশনে? ওটা স্যার 25-এ। তিনটা একই ধরনের তিনটা অপরাধ 1 বছরের মধ্যে সংঘটিত হলে একসাথে বিচার করা যাবে, কত নাম্বার সেকশন? 34 স্যার। 234। যদি চার্জ অল্টার করা হয় তাহলে সাক্ষীদেরকে রিকল করতে হবে। জি স্যার। কত নাম্বার সেকশন? 200 স্যার, এটা 31। 231 এক্স্যাক্টলি। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসির আরাফাত ভাইয়া। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসামিকে কখন অব্যাহতি দেওয়া হয়? কত নম্বর সেকশন? কত নম্বর সেকশনে ডিসচার্জ দেওয়া হয়? ম্যাজিস্ট্রেট কর্তৃক ডিসচার্জ কত নম্বর সেকশনে দেওয়া হয়? 241 এর এ স্যার। 241 এর ক বা এ। চার্জ ফ্রেম করা হয় কত নম্বর সেকশন অনুযায়ী? 242। এটা তো 42 স্যার, 242। এই যে 241 এর ক অনুযায়ী আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কি কি কাগজপত্র দিয়ে বিবেচনা করেন? স্যার সেখানে 161 এর যে সাক্ষীদের বিবৃতি নেবে, আর ম্যাজিস্ট্রেটের যে 164 আছে সেখান থেকে স্যার লিপিবদ্ধ ম্যাজিস্ট্রেট কর্তৃক যে একটা ইয়ে আছে লিপিবদ্ধ করবে, ম্যাজিস্ট্রেটের বিবৃতি নেবে, আর পুলিশের রিপোর্ট নেবে। তারপরে এখানে আরো অনেকগুলো ইনক্লুড আছে, সেটা তো স্যার মনে নেই ছিল স্যার। পুরো ইয়ে নেবে, তার জব্দ তালিকা নেবে, মেডিকেল রিপোর্ট নেবে, এগুলো আর কি। ওকে, এক কথায় যদি আপনি উত্তর বলেন, উত্তরটা হবে হচ্ছে ওই মামলাতে দাখিলকৃত কাগজপত্র যেগুলো আছে, প্রথম থেকে বলতে হবে এফআইআর, এজাহার, 161, 164, রিমান্ড ব্যাক প্রতিবেদন, পুলিশ প্রতিবেদন, তারপরে হচ্ছে এরকম করে সিরিয়ালি বললেই তো বোঝা যায় যে কোথায় থেকে কাগজ শুরু হয়েছে, তাই না? হ্যাঁ, আবল তাবল হঠাৎ করে ঠিক আছে এই মানে 160 করে চলে গেলেন, এগুলো তো মনে রাখা খুব দুরূহ ব্যাপার। আপনি যেভাবে বলতেছেন এটা তো আমিও নিজেও আপনার এই কথা বলতে পারবো না, এটা তো সিরিয়ালি বলতে হবে। একটা মামলা কিভাবে হলো? 154 অনুযায়ী শুরু হইলো, এফআইআর, এজাহার, চার্জশিট, একেবারে সিরিয়ালি বলতে থাকবেন, সেকশন মাথায় রেখে রেখে বলতে থাকবেন, তখন গিয়ে মনে থাকবে। নতুন করে দাখিলকৃত কোনো কাগজপত্রের উপরে অব্যাহতি দেওয়া হয় না, তাই না? অভিযোগ যদি স্বীকার করে নেন তাহলে আসামিকে শাস্তি দেওয়ার বিধান রয়েছে কত নম্বর সেকশনে? অভিযোগ স্বীকারের ক্ষেত্রে স্যার 243 স্যার। 243 অভিযোগের সত্যতা স্বীকার। খালাস কত নম্বর সেকশনে? যদি সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করে দেখা যায় যে আসামি আসলেই দোষী না, তাহলে আসামিকে খালাস করবেন কত নম্বর সেকশনে, যেটাকে আমরা ইকুইটাল বলছি? জি স্যার, এটা হলো স্যার, এটা তো পারি 245 স্যার। 245। 247 কোন ধরনের মামলা ক্ষেত্রে প্রযোজ্য হয়? 247 ইয়ার মামলা না জিয়ার মামলা? 247 হচ্ছে স্যার সিআর মামলা স্যার। কমপ্লেইন রেজিস্টার কেস? জি স্যার। 248 স্যার এখানে তো এটা হলো 248, যেটা সেটা হচ্ছে স্যার অভিযোগটাকে মানে প্রত্যাহার এটা করা। কোন? জি স্যার, অভিযোগ প্রত্যাহার করা। মিথ্যা, তুচ্ছ এবং বিবৃতিকর মামলা যদি হয় তাহলে বর্তমান ক্ষতিপূরণের পরিমাণ কত টাকা?
স্যার প্রথম হচ্ছে প্রথম ম্যাজিস্ট্রেট দিতে পারে এটা 50,000 টাকা, আর হচ্ছে যদি আপনার তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দেয় 25,000 টাকা। এবং এখানে আরো আছে হচ্ছে যদি অনাদায়ে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দিবে এবং অনধিক 6 মাস কারাদণ্ড দিবে এবং 1 লক্ষ টাকা হতে পারে জরিমানার পরিমাণটা। আপনি খুব কষ্ট করে মনে হয় মনে রাখেন, আপনার মনে রাখার পদ্ধতিটা আমার কাছে খুব জটিল মনে হয়, বুঝছেন? মানে এমনি ঠিক আছে আপনি বলতে পারছেন, বাট আপনি যেভাবে মনে রাখেন এটা তো খুব জটিল পদ্ধতি, মানে এটা আমার পক্ষে কঠিন মনে হয়। যাই হোক, তবু আপনি বলতে পারছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। জগবন্ধু দা, থ্যাংক ইউ ভেরি মাচ। জগবন্ধু দা আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি না আপনাকে। কেউ শুনতে পাচ্ছেন? না স্যার। সাফিয়া শানু আছেন? আছেন আপু, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। পড়েছেন? স্যার পড়তেছি স্যার, আর শুনতেছি এই জন্য প্রশ্নগুলা বারবার ভালো লাগছে। অ্যাবসেনশিয়াল ট্রায়াল কোথায় আছে? অ্যাবসেনশিয়াল ট্রায়াল ট্রায়াল স্যার 241-এ। অ্যাবসেনশিয়াল ট্রায়াল অনুপস্থিতিতে বিচার। পড়েন নাই নাকি? না স্যার, সে পড়তেছি স্যার, তো আরেকটা দিন লাগবে। আর আগে থেকে একটু পড়ি নাই তো, এটা এই জন্য সময় লাগতেছে। ধোমার মতন পড়তে হবে। নেক্সট আমাদের কি পড়া? নেক্সট কোনটা দেব? সিপিসি দেন স্যার। সিপিসি অর্ডার স্যার। সিপিসি অর্ডার ফুল কালকে। স্যার ফুল বলতে স্যার 1 থেকে স্যার শেষ পর্যন্ত? 1 থেকে শেষ পর্যন্ত অর্ডার। জি স্যার, এটা ভালো স্যার। ওকে, কোনো সমস্যা যদি বেশি হয় তাহলে বলবেন যে এই জায়গায় সমস্যা। পড়তে হবে পড়ি স্যার, তারপরে দেখি কতদূর আগাইতে পারি। না, খুব দূর তো আগাম যাবে না। তাহলে স্যার অর্ধেক দেন। তাহলে স্যার অর্ধেক দেন, ভালো ছাত্র তো আমরা। আচ্ছা, তাহলে আমি অর্ধেকই দেব স্যার। তাহলে ওই সেকশন অ্যাড করেন স্যার, যদি অর্ডার অর্ধেক দেন তাহলে সেকশন অ্যাড সেই করেন। কথাই বলতেছি, অর্ধেকই দেব, কিন্তু সেকশন অ্যাড করব। জি স্যার, এটা ভালো হবে স্যার। আর পুরানো থাক স্যার, মানে না, 1 থেকে কত পর্যন্ত বলেন? অর্ধেক দিলে কত হয়? তাহলে 1 থেকে স্যার 17। 21 দেন স্যার, 21 আদেশ পর্যন্ত। 21 আদেশ পারবেন না ভাই 21 আদেশ দিলে আর থাকে কয়টা ভাই? 1 থেকে 17, 1 থেকে 17। আর সেকশন হচ্ছে 1 থেকে 75। জি স্যার। ওকে ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে স্যার। ওকে, লিখে দেন একজন। আসসালামু আলাইকুম স্যার।